সমন্বয়করা দুর্নীতি করছে কি করছে সে হিসাবে তো আমাদের কাছে নাই। না জানি না, ওনাদের নামে তো বলা যাবে না। না, যদি সমন্বয়ক ভাইরা যদি এরকম কিছু করে তাহলে আমরা ওনাদের বিরুদ্ধে আবার আন্দোলন করব। দুর্নীতিটা যদি তারা করে থাকে তাহলে দেশে তো আইন আছে, আইনের নিয়ন্ত্রণে আনতে হবে তাদের। ফিচার 360 পথের প্যাচালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নামে উঠেছে দুর্নীতির অভিযোগ। চলুন জেনে আসি এই ব্যাপারে মানুষের কি মতামত। সমন্বয়করা দুর্নীতি করছে কি করছে সে হিসাবে তো আমাদের কাছে নাই। এইটার সাথে যারা সম্পৃক্ত তারা বলতে পারবে। আপনারা যে অন্যান্য সমন্বয় কিংবা সরকারের গোয়েন্দা সংস্থার কাছে আপনারা তথ্য নিলে জানতে পারবেন, এদের কাছে তো তথ্য থাকার কথা। প্রতিবেদনে দেখলাম যে ছাত্রদের বাবারাও দল গঠন করার জন্য জায়গা জায়গা থেকে চাঁদা তুলতেছে, করতেছে, তার বাবারাও করতেছে। এখন প্রতিটা জায়গায় যদি এরকম করতেছে বিদায় তো উঠতেছে, না করলে তো উঠতো না। সংস্কার বলে তো তারা অনেক কিছুই করতেছে, কিন্তু এখন তো সংস্কার কি, সংস্কার তো 31 দফায় করা হয়েছে। সংস্কার কি করবে এখন? সংস্কার করতে করতে তারা তো আরেক দিকে নিয়ে যাচ্ছে, তারা দল গঠন করবে, করবে, তার এই জিনিসগুলো পাইতারা করতেছে। এটা যদি সত্যি যদি করে থাকলে দেখা গেছে লোক এটা বিচার আছে, তো বিচার ছাড়া না, বিচার ছাড়া তো এটা না। কিন্তু আপনার লোক এটা লোক না জানি আমরা তো কাউকে দোষারোপ করতে পারি না। আমরা লোক জানতে হবে, তারপরে লোক একজনকে দোষারোপ করা যায়। কিন্তু আমরা না জেনে ওরা দুর্নীতি করতেছে অথবা লোক অবৈধ বাইলে ইনকাম করতেছে, হ্যাঁ মানুষের থেকে অনেক ধরনের করতেছে, এটা জানতে হবে। নানান অনেক রকমেরই অনেক কথা হইতেছে, যেমন অনলাইনে, পত্রিকায়, খবরে। এখন এটা আমি তো কখনো সরাসরি দেখি নাই। যখন আমরা ওনাদের সাথে কাজ করছি তখন ওনারা আমাদের জন্য ওনাদের বুক পাইতে দিছে। এখন কি বলবো, আমি যে আমার নিজের চোখে যতদিন না দেখবো ততদিন বিশ্বাস করবো না, এটা আমরা মেনে নিব না। শুনলেন তো মানুষের কথা, এবার আপনাদের পালা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নামে উঠেছে দুর্নীতির অভিযোগ। এই ব্যাপারে আপনার মূল্যবান বক্তব্য জানান আমাদের কমেন্ট বক্সে এবং আমাদের লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।